আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ভালো নেই, কেন ভালো নেই সেটা একটু পরে বলছি। তো ভিডিওটি প্রথমেই শুরু করেছি দুই ভাইয়ের দুষ্টু মিষ্টি ঝগড়া এবং ভালোবাসা দিয়ে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি ভিডিওটা শুরু করছি ঠিক 11টা থেকে। তো 11টার দিক থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে আমি কিছু গুঁড়া মাছ রেখেছিলাম প্রায় 1 কেজি মতো। তো ছেলেদের বাবা গুঁড়া মাছ খেতে খুব ভালোবাসে, তাই তার জন্যই রেখেছিলাম। তা আমি সকালবেলা না খেয়েই তার জন্য মাছ কাটতে বসে গেছি, যেহেতু ছোট ছোট মাছ যে কোনো সময় এটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে কেটে কুটে আমি এটাকে পরিষ্কার করছিলাম। তো এটাকে পরিষ্কার করছিলাম একটা ঝাঁঝরিতে। পরে দেখতেছি যে এটার ভিতরে যে পেটাটা ছিল, আমি তো টিপ দিয়ে নিয়েছি, তো ওটা তো মাছের গায়েই আটকে ছিল, তো ওটা এটা থেকে যায়নি। তারপর আমি কিছু এখান থেকে যে ময়লাটা একটু ছাড়িয়ে নিয়েছি, তারপরে অন্য একটা পাত্রে ধুয়ে তারপরে ঝাঁঝরি একটু বড় ফুটো দেখে একটা ঝাঁঝরিতে নিয়ে আমি ধুয়েছি, এটা ভালো করে পরিষ্কার করেছি। তো এবার বলি কেন ভালো নেই। আমি এই মাছ রান্না করতেছি তার জন্য। তো তার গায়ে 2-3 দিন থেকে আমার হাজব্যান্ডের গায়ে জ্বর ছিল সামান্য। তো ওটা আমি গুরুত্ব দেই নেই, বা সেও গুরুত্ব দেয় নেই, সে অফিস করতেছে ওটা নিয়ে। তো ভাবছে নাপা খাইতেছিল যে সুস্থ হয়ে যাবে, কিন্তু জ্বরটা তার কমতে ছিল না। তারপরে সে ডাক্তার দেখাবেই না, সে বলতেছে না ঠিক হয়ে যাবে। পরে আমার সন্দেহ লাগছে, তা আমি বলছি রাত এরকম রান্না করে রাখছি, সে রাতে এসে বলতেছে না আমি খাবো না, আমার দাঁতে ব্যথা করতেছে, দাঁতে একটু প্রবলেম ছিল তাই সেটা তো দাঁতে ব্যথার কারণে এটা কেন খাবে না? ঠিক আছে, তা বলছি গায়ে দেখতেছি জ্বর, ঠিক তা আমি বলছি যাও তুমি ডাক্তারের কাছে যাও। সে যাবে না কোনোভাবেই। তা যাই হোক, অসুস্থ এই সংসারে অসুস্থ শুধু আমরাই হই, আমাদের জন্য ডাক্তার আছে, তার জন্য কোনো ডাক্তার নেই। সে অসুস্থ হলে ডাক্তার দেখাবে না, তারপরে যেটাই তার প্রয়োজন সে সেটা নেবে না, আমাদেরটা একটার জায়গায় দুইটাও দিতে রাজি আছে। তা যাই হোক, আমি রাগারাগি করে আমি নিয়ে যাইতে চাইছিলাম, কিন্তু আমাকে সে নেয়নি, যেহেতু বাচ্চা দুইটা ছোট ছোট। হসপিটালে গেলে বাচ্চা দুইটারও হসপিটালে যেহেতু জীবাণু থাকে, বাচ্চা দুইটা অসুস্থ হয়ে যেতে পারে, যার জন্য আমাকে নেয়নি। কারণ আমার বাচ্চা দুটো, এদেরকে নিয়ে অনেক কষ্ট করতেছি, এরা প্রতি মাসেই অনেক অসুস্থ হয়। তো এদেরকে নিয়ে অনেক কষ্টের ভিতরেই আমার দিন যাচ্ছে। তো যাই হোক, তাকে হসপিটালে পাঠাইলাম, পরীক্ষা দিল ডাক্তার কয়েকটা। তো পরীক্ষা করার পরে তার ডেঙ্গু হয়েছে, এটা ধরা পড়লো। এটা যখন শুনতে পারলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তা এখন আর কি রান্না করি তার জন্য বুঝতে পারতেছিলাম না কি আর খাবে। তো এখন শুধু একটাই ইয়ে ছিল যে তাকে কখন সুস্থ করতে হবে। তো একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, এই 3-4-5 দিন ধরে একদম চলতেছে, খাচ্ছে না কিছুই বলতে গেলে। তো ডাবের পানিটা খাওয়াচ্ছি বেশি করে, স্যালাইন খাইতে বললো ডাক্তার। তা আপনারা সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এর আগে আমি অনেক চ্যানেল খুলেছি, কোনোটাই সফল হতে পারি নাই। ঠিক সফলের একটা চ্যানেলে আমি ঠিক সফলের কাছাকাছি গিয়েছিলাম, 950 পর্যন্ত সাবস্ক্রাইব করেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার বড় ছেলেটা অসুস্থ হয়ে যায়, তার প্রস্রাবে ইনফেকশন ধরা পড়ে। তো তখন কি করার আছে আর, তো তাকে নিয়ে ডাক্তারের কাছে হসপিটাল ভর্তি ছিলাম 7 দিন। তো ওই অবস্থায় আমি আর ভিডিও করতে পারি নাই। তাকে ভর্তি ছিলাম আমরা 7 দিনের জায়গায় 4 দিনের দিন বাসায় নিয়ে আসছি। তারপর থেকে আবার আমার গায়ে জ্বর ছিল 102-3 এরকম ছিল। তো আমার কোনো হুঁশই ছিল না, দেশ থেকে আমার বাবা মা আসছিল। তো যার কারণে আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তো চ্যানেলটা একটু হয়ে গেছে, ডাউন হয়ে গেছিলো। তো এই 5 মাস পর্যন্ত আমি বাবার বাড়িতে গিয়েছিলাম ওদেরকে নিয়ে।
তা আমার সাথে এর আগে একটা মেয়ে ছিল, সে এখন থাকবে না, চলে গেছে তার বোনেদের সাথে গার্মেন্টস করতে। তো এই কারণে এখন আমি একাই এদেরকে সামলাচ্ছি। আর কতকাল বাপের বাড়িতে থাকবো, এখানে হাজব্যান্ড একা একা রান্না করে খাচ্ছে, বাইরে থেকে খেতে খেতে ওর অবস্থা খারাপ। তো এই কারণে চলে আসা। তো যাই হোক, সব কথা তো আর একটা ভিডিওতে শেয়ার করা যায় না, আস্তে আস্তে আপনাদের মাঝে আমি সবই শেয়ার করব। তো এখানে আমি একটু বাজারে গিয়েছিলাম, ছোট ছেলেটার একটু ঠান্ডা লেগেছিল, তার জন্য একটা ঔষধ আনতে ফার্মেসি থেকে। তো যাওয়ার সময় বাজারে গিয়ে দেখি লাউ শাক উঠেছিল, তো আমি লাউ শাক নিয়ে আসছি আর মূলা নিয়ে আসছি। তো এটা রান্না করেছিলাম তার জন্য। আর লাউ শাক মানে কেটে রেখে দিয়েছি ফ্রিজে, আর একটু শাক দিয়ে ভর্তা বানিয়েছিলাম, দেখি সে খায় কিনা। তারপরও সে ভাত খেতে পারেনি। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর এখানে আমি ওর জন্য একটু লাউ পাতার ভর্তাটা করে নিচ্ছিলাম। তো এটাকে আমি তেলে একটু ভেজে নিয়েছি আগে সিদ্ধ করে, পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ এটাও আমি তেলে ভেজে তারপর শাকটা ভেজে নিয়েছিলাম। তো এখন এটাকে আমি পাটায় বেটে নেব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।